আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই সাংকেতিক চিহ্নগুলো নিয়ে আলোচনা করব, এগুলা পরীক্ষায় কিভাবে আসতে পারে এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় কিভাবে আসতে পারে একটু আপনাদেরকে জাস্ট ধারণা দেই। সৃজনশীলের জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। তো এমসিকিউর জন্য আসলে যেভাবে আসবে এই সাইনগুলো দিয়ে, ধরেন একটা সাইন আমাদেরকে দিয়ে দিল, বলল যে উক্ত সাইন দ্বারা বা উক্ত সাংকেতিক চিহ্ন দ্বারা কি বোঝায়। হ্যাঁ, এটা কোন ধরনের পদার্থ? এটা কি বিস্ফোরক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, দাহ্য পদার্থ, নাকি পরিবেশের জন্য ক্ষতিকর? তো এটা হচ্ছে দাহ্য পদার্থ, তাই তো? আপনি যদি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি অ্যান্সার করতে পারেন। শুধু বাংলা শব্দটা মনে রাখলে হবে না, ইংলিশ সাউন্ডটাও আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা পদার্থের যে ইংলিশ সাউন্ডগুলো থাকবে সবগুলো মনে রাখ। বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স, তারপর হচ্ছে দাহ্য পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স। আচ্ছা, আমরা সবগুলোই দেখবো আস্তে আস্তে। তো শুরু থেকে আমরা একটু আলোচনা করি। বিস্ফোরক পদার্থ, সাইনটা একটু খুব ভালো করে দেখে রাখবেন। এখন এখান থেকে এমসিকিউগুলোর জন্য ভালো করে পড়বেন। আপনি যদি সাইনটা চিনে বুঝতে পারেন যে এটা বিস্ফোরক পদার্থ, তাহলে আপনি এখান থেকে জাস্ট বানিয়েও লিখতে পারবেন। হ্যাঁ, কিন্তু এমসিকিউ তো আর বানায় লেখার কোনো সিস্টেম নাই। সো বিস্ফোরক পদার্থ কোনগুলো? যেমন টিএনটি বিস্ফোরক পদার্থ, জৈব পারঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এগুলো হচ্ছে বিস্ফোরক পদার্থ। তো আগুন লাগলেই যে বিস্ফোরিত হবে এমন না, কোনো পদার্থের আঘাতেও সেটা বিস্ফোরিত হতে পারে। তো এটা একটু ভালো করে পড়বেন, আমি পরে আপনাদের সময় নষ্ট করতেছি না। তারপর হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের উদাহরণ হচ্ছে, দাহ্য পদার্থ কাকে বলা হয়? যে পদার্থের মধ্যে খুব দ্রুত আগুন ধরে যায়। যেমন অ্যালকোহল, ইথার। তারপর তারপর বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স। তো বিষাক্ত মানে বিষ, তাই তো? শুধু এটা যে মানুষ বিষ যে শুধু খেলেই মানুষ মারা যায় এমন না। বিষ আমাদের হচ্ছে কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ক্ষতি করতে পারে। তো এই বিষাক্ত পদার্থগুলো হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। তো অবশ্যই এগুলো ব্যবহার করার সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাপ্রন পরিধান করতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করতে হবে। তারপর উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ মানে যা কোনো কিছুর উত্তেজনা সৃষ্টি করে, তাই তো? তো লাইক এটা হচ্ছে এরকম যে আমরা বলি না এই খাবারে আমার অ্যালার্জি আছে, ধুলাবালিতে আমার অ্যালার্জি আছে, এরকম আর কি। ইরিটেন্ট সাবস্টেন্স। তো যেমন লঘু অ্যাসিড, তারপর হচ্ছে সিমেন্টের ডাস্ট। এখন ধরেন সিমেন্ট দিয়ে কাজ করতেছে, ওই ধুলাবালিগুলো যদি নাকে যায় আপনার অ্যালার্জি হবে না? তাই কিরকম আর কি। এই জন্য এগুলো ব্যবহার করে হচ্ছে আমাদের অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, হ্যাঁ, সেফটি গগলস এগুলো পরিধান করতে হয়। চোখে মুখে খেলে আমাদের ক্ষতি হয়। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, হেলথ রিস্ক সাবস্টেন্স। তো এইসব পদার্থগুলো যদি আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অথবা যদি আমরা ভুলে কখনো খেয়ে ফেলি, এগুলো আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। ক্যান্সারের মতো নানা রকমের রোগ হয়। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো হলো বেনজিন, টলুইন, জাইলিন। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন একটু আগে আমরা বেনজিন পেয়েছিলাম। তো একটু আগে আমরা যখন দেখলাম যে বেনজিন কোথায় আছে, দেখলাম যে এই যে বিষাক্ত পদার্থের মধ্যে বেনজিন আছে, আবার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে বেনজিন আছে। তো এমসিকিউর জন্য এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখতে হবে আপনাদের। তারপরে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে যে সকল পদার্থ থেকে আমাদের ক্ষতিকর রশ্মি, যেমন আলফা, বিটা, গামা রশ্মি বের হয়, ওগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মিগুলো আমাদের ক্যান্সারের মতো নানা রকমের ক্ষতি হয়, আবার আমাদের যে কোনো অঙ্গের বিকলাঙ্গ করে দিতে পারে, মানে অঙ্গকে বিকলাঙ্গ করে দিতে পারে। তো তেজস্ক্রিয় পদার্থগুলো হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তারপর পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো হচ্ছে আমাদের ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। যেমন এগুলো আমরা পড়েছি যে লেড, মার্কারি, এগুলো হচ্ছে পরিবেশকে দূষিত করে থাকে। এখন এই লেড, মার্কারি যদি পানির সাথে মিশে বা আপনি যেখানে সেখানে ফালান, তাহলে সেগুলো বিভিন্ন রকমের প্রাণী খাবে, তাদের শরীরে গিয়ে এগুলো মিশবে, ফলে তাদের ক্যান্সার হবে। আবার যদি মাছ খায়, মাছের শরীরে গিয়ে মিশবে। আবার সেই মাছকে যদি আমরা খাই, তাহলে সেই লেড, মার্কারি মাছের শরীর থেকে ট্রান্সফার হয়ে আমাদের শরীরে আসবে। তো আমরাও সেই কি ক্যান্সার বা তার চেয়েও মারাত্মক রকমের রোগে হচ্ছে আমরা ভুগবো। এই জন্য হচ্ছে এই মারাত্মক জিনিসগুলো, লেড, মার্কারি বা ক্ষতিকর পদার্থ যেগুলো আছে, এগুলোকে হচ্ছে আমাদের খুব যত্ন সহকারে আলাদা করে রাখতে হয়, যাতে পরিবেশকে দূষিত না করে। তারপর হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। ক্ষত মানে কোনো কিছুকে ক্ষয় করে দিবে, করোসিভ। আগে বলেছিলাম যে ইংলিশ সাউন্ডগুলো আমাদের দেখতে হবে।
তো এগুলো হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরে গেলে অঙ্গের ক্ষতি সাধন করে থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেতে পারে, আবার শরীরে লাগলেও কি আমাদের অঙ্গের ক্ষতি করতে পারে। তারপর এখন আমরা একটা সৃজনশীল দেখি যে এতক্ষণ যে পড়লাম এখান থেকে সৃজনশীল কিভাবে আসে। তাহলে এই সৃজনশীলটাতে যে চিত্রগুলো দেওয়া আছে, যে সাইনগুলো দেওয়া আছে, সাইনগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আগে। প্রথম যে সাইনটা দেওয়া আছে, তো এটা হচ্ছে দাহ্য পদার্থ। তারপর 2 নাম্বারটা হচ্ছে কি আমাদের বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্টেন্স। তারপর এটা কি আমাদের হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় পদার্থের সাংকেতিক চিহ্ন, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তাহলে আমরা 3টা চিনতে পারলাম, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, তারপর হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। এখন পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে, একদম ইজি, মানে এগুলোকে বানিয়েও লেখা যায় যদি একটু আপনাদের জানা থাকে। চিত্র 3 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি ক্ষতি সাধন করে ব্যাখ্যা করো। তাহলে চিত্র 3 কি? চিত্র 3 হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো তেজস্ক্রিয় পদার্থ কাকে বলা হয়? যেখান থেকে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি বের হয়, আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি বের হয়। তো এগুলো বানায়ও লেখা যাবে, তাই না? তো আলফা, বিটা, গামা রশ্মিগুলো মানুষের ক্ষতি সাধন করে থাকে, ক্যান্সারের মতো নানা রকমের সমস্যা সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনারা পারবেন। তারপর 3 নাম্বার প্রশ্ন বলছে যে চিত্র 1 ও চিত্র 2 এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ সমূহের ব্যবহারের ঝুঁকিপূর্ণতা ব্যাখ্যা করো বা ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে এই চিত্র 1 আর চিত্র 2 এগুলা কি ঝুঁকিপূর্ণ পদার্থ? আপনাদের কি মনে হয়? প্রথমটা হচ্ছে দাহ্য পদার্থ। তাহলে যেই দাহ্য পদার্থ মানে যেটাতে সহজে আগুন ধরে যায়, তাহলে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, সাবধানে ব্যবহার করতে হবে। চিত্র 2 বিষাক্ত পদার্থ, টক্সিক, যেটা খেলেও ক্ষতি হবে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতি হবে। সুতরাং এটাকে কি করতে হবে? আমাদের সাবধানতার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে। অবশ্যই এগুলো হচ্ছে ব্যবহারে ঝুঁকিপূর্ণতা রয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।